রমজান একটা প্যাকেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাকে হাতছাড়া না করি। সারা বছর কোন দিকে থাকি আর না থাকি এটা বিষয় না। কিয়ামতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মালিক বটে, কিন্তু বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আফসোস তো এইখানেই, জীবনে একবার চুল কাটে না, বাকিগুলা তো দূরের কথা। যে জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটা কোনো যুবক হাত উঠাইতে পারবে না। যে জীবনে একবার নবীর স্টাইলে চুল কাটা আমি রেখা দিলাম, কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতার সুযোগ হবে যে আমি একদিন আপনার স্টাইলে চুল কাটছিলাম, আমাকে কি দিবেন? বুঝাইতে পারি না। মানুষ হিসাবে আমরা কতটুকু, উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্যই নামাজ একটা প্যাকেজ ছিল, যেটার দ্বারা ওই যে বলছিলাম আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, ওই শাস্তির থেকে বাহির হওয়ার জন্য এক কমপ্লিট প্যাকেজ ছিল। নামাজের পরে সবচেয়ে বড় প্যাকেজ আসছে রমজান, এটা বিরাট বড় প্যাকেজ। কিন্তু এটাও সত্য, তারপরেও যদি কাউকে কাঠগড়াতে দাঁড়াইতে হলো, শাস্তির উপযোগী হলো, তাহলে কোরআনের কথা সত্য হবে। লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি তোমার কপালে নিজে জুতা মারো। নিজের কপালে নিজেকে জুতা মারতে হবে, কেননা জীবনটা কিন্তু ছোট, কে কখন যাবে কেউ জানে না। যুবকের মন বড়া যদিও আশা, চোখ বড়া যদিও স্বপ্ন, সারা রাত্র যদিও নেটের ভিতরে খালি স্বপ্নও দেখতে থাকে আর আঁকতেও থাকে, প্ল্যানও করতে থাকে, কিন্তু কে কখন যাব কেউ জানি না, কে কখন চলে যাব কেউ জানি না, কখন যাব। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে? নাইলে এই দৃষ্টান্ত আল্লাহ কোনোদিন রাখতেন না। কোনোদিন বাপকে নিজ সন্তানকে নিজের হাতে কবরে দিতে হতো না। বহুত বাপ পাওয়া যাবে নিজ সন্তানকে, নিজের সন্তানকে নিজের হাতে কবরে দিছে, আছে না নাই? তাইলে এই সিস্টেমই হইতো, একটাই সিস্টেম হইতো যে সন্তান বাপকে নিজের হাতে কবরে দিবে। এটা কোনোদিন হইতো না যে বাপ সন্তানকে নিজের হাতে কবরে দেয়। এটা কোনোদিন হইতো না যে বড় ছোটকে কবরে দেয়। এটাই হইতো যে ছোটই বড়কে কবরে দিবে। কে কখন চলে যাব আমরা জানি না। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক প্যাকেজগুলাকে কাজে লাগাও। তুমি জানো না, তুমি বিমুখ হয়ে যাও না, উদাসীন হয়ে যাও না, মাতালার পাগল হয়েও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিচ্ছে, তোমাকেও শোয়ায় দিতে পারি। এই জন্য আমি শেষ কথায় চলে আসছি। আসেন, রমজান একটা প্যাকেজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটাকে হাতছাড়া না করি। সারা বছর কোন দিকে থাকি আর না থাকি এটা বিষয় না। যখন পায়া গেলাম, হতে পারে পরশুও রোজা হবে, কালকেই তারাবি হবে। যদি আজকে সৌদিতে চাঁদ দেখা ফেলে তো কালকে আমাদের এখানে হবে, আজকে সৌদিতে প্রথম তারাবি হবে। আর যদি আজকে না দেখে তো কালকে ওদের এখানে তারাবি হবে, পরশু আমাদের এখানে তারাবি হবে, শুক্রবার প্রথম রোজা হয়ে যাবে। বিদায় এই প্যাকেজটাকে কাজে লাগায়। সারা বছর যেদিকেই থাকি তাতে কিছু আসা যায় না। রমজানে যদি ফিরে আসলাম আর এই প্যাকেজটাকে কাজে লাগায়া দিলাম, তিনভাবে আমি সবাইকে বলতেছি, যদি লাগায়া দিতে পারি, প্রথম হলো নামাজ রোজার ভিতরে যদি লাগাইতে পারি, নামাজ 5 ওয়াক্ত পড়বো আর রোজা রাখবো। নামাজ আর রোজা, এই জন্য প্রথমটা বললাম, যদি এই প্যাকেজ নামাজ রোজার ভিতরে রমজানটাকে কাটাইতে পারি। দ্বিতীয় হলো যে একটা মাসের সময়টা যদি তাসবিহ তাহলিল জিকির আসকারের ভিতরে কাটাইতে পারি, চলতে ফিরতে উঠতে বসতে, কেননা সব নফল ফরজ হবে। সুবহানাল্লাহ বলা নফল, কিন্তু রমজানে এটা নফল থাকবে না, এটা ফরজে রূপান্তরিত হবে। একবার পড়বেন, এক থাকবে না 70 হয়ে যাবে, এক থাকবে না 70 হয়ে যাবে।
এক থাকবে না, 70 গুণ বেড়ে যাবে। নফলটা ফরজ হয়ে যাবে, 1 গুণ 70 গুণ বেড়ে যাবে। কিন্তু আমিও কম বললাম, 70 গুণ না, 700 গুণ বাড়বে। কেননা রমজান ছাড়াই তো 1-এ 10 পাও না আপনি, রমজানে আরো 70 বাড়বে। তাইলে যদি 70কে 10 দিয়ে পূরণ দেন, তাহলে 700 হয়, 700 গুণ বাড়বে। এটা তো কম বললাম, হিসাব করলে আরো বেশি বাড়বে, আরো বেশি বাড়বে। কেননা 100-র কথাও তো কোরআনে আছে, 700-র কথাও তো কোরআনে আছে, আবার বেগারে হিসাবের কথাও তো আছে। বেগারে হিসাব বোঝেন? বেগারে অর্থ কি? বগারে হিসাবের অর্থ হলো এত সংখ্যা তোমাদের কাছে নাই, না জানা আছে, না তোমাদের কাছে এত সংখ্যা আছে। এত সংখ্যা তোমাদের ক্যালকুলেটারে নাই, মোবাইলে নাই, কম্পিউটারে নাই। এটার নাম বেগারে হিসাব। এটার নাম বেগারে হিসাব, মানে তোমাদের কাছে এই সংখ্যাটাই নেই। হিসাব করবা কি দিয়া? সংখ্যা থাকলে না হিসাব করবো, ঠিক না? হ্যাঁ, কি বলেন? উপরে শূন্য নিচে শূন্য দিয়া যদি পূরণ করতে কন, কত সংখ্যাই তো নাই, শূন্য শূন্যই হবে, ঠিক না? ঠিক না? আর যদি উপরে শূন্য দিয়া নিচে সংখ্যা দেন, তারপরেও বলবে 10 দইরা কিছু একটা করে ফেলতে পারবে, যোগ করবে, নাইলে বিয়োগ করবে, কিছু একটা করবে, ঠিক না? আল্লাহ বলে সংখ্যাই নেই। ওই দিকে আমি যেতেছিলাম, এই জন্য এই প্যাকেজটাকে কাজে লাগাই। রমজানটা আসতেছে, মাথার উপরে চলে আসছে, সবার কাছে পায়ে হাত রেখা বলে আসেন। প্রথম তো সময়টা রোজা নামাজ, এটার ভিতরে এই প্যাকেজটাকে কাজে লাগাই। রোজা দ্বারা, নামাজ দ্বারা 24 ঘন্টা সময়টা কাজে লাগাই, জিকির দ্বারা, তসবিহ দ্বারা, তাহলিল দ্বারা, তেলাওয়াত দ্বারা। বুঝে আসলো? আর তৃতীয় সময়টাকে কাজে লাগাই একে অপরের সহানুভূতির দ্বারা। সহানুভূতি বোঝেন? 1 গোট পানি দিয়ে ইফতার করাইতে পারেন তো 1 গোট পানি দিয়ে কাউকে ইফতার করা। মান ফাত্তারা সাইমান ফালাহু ইকতু রাকাবাতিন। আল্লাহর ওয়াদা, যে কোনো মুসলমানকে, রোজাদারকে 1 গোট পানি দিয়ে রোজা খোলাবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। কেমন প্যাকেজ! তৃতীয়, আমরা সহানুভূতি দেখাই, একে অপরের প্রতি সহানুভূতি দেখাই। 1 গোট পানি দিয়া ছোট বড়র উপরে, বড় ছোটর উপরে, ধনী গরিবের উপরে সহানুভূতি দেখাই। যত বেশি সহানুভূতি দেখাইতে পারি, মুআসাত বলে আরবিতে এটাকে, যত বেশি সহানুভূতি দেখাবো তত বেশি হায় হায় এই প্যাকেজ আমাদের পক্ষে আসবে সারা বছর যেখানে থাকি না কেন। এটি আল্লাহ রসুল আমাদের কাছ থেকে চাইতেছে। তাইলেই মূল্যায়ন হবে, মূল্যায়ন হবে। আজকে মুখে মুখে বলি ভালোবাসা, মুখে মুখে বলি মোহাব্বত করি, মুখে মুখে, এখানে গাথা নাই। গাথা, গাথা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ গাথা আছে? গাথা নাই কারো, যার কারণেই তো আগাছা। আর যদি গাথা থাকতো তাহলে বাংলাদেশে কোনোদিন আগাছা হইতো না। আগাছা কোন কারণে, এটা আগে আগাছা কোন কারণে এটা আগে ভাবেন, যে আগাছা কেন, সুযোগ কেন নিল আগাছায়। আমি ক্ষেতের পরিচর্যা করি না তো আগাছা হবে না, তো হবে কি? পরিচর্যা করলে আর আগাছা হইতো না। আমাদের এখানে মোহাম্মদ গাথা নাই। দিলে যদি গাথা থাকতো তাহলে যে কেউ আসলেই বলতো। কেউ যদি কোনো সাড়া নিয়ে আসতো, আজকে সাড়া কেন, হাদিসে আছে কিয়ামত পর্যন্ত আরো 1,00,000 কোটি সাড়া আসবে। দুয়া নবী আসবে, 2 নম্বর নবী আসবে। কিন্তু যদি মোহাম্মদ ভিতরে গাথা থাকে, খুব প্রথমে হাসি দিয়া বলবে এখানে গাইথা ফেলছি, আর গাথার সুযোগ নাই। তুমি মাল অন্য জায়গায় বিক্রি করো, এখানে বিক্রি হবে না, এইখানে বিক্রি হবে না, আমার এখানে গাইথা ফেলছি। আমার জীবনের একটা কাহিনী দিয়ে শেষ করি আপনাদেরকে। আমি আজ থেকে 8-9 বছর আগে মাদাগাস্কার গেছিলাম। মাদাগাস্কার একটা দেশ আছে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড়। এটা সমুদ্রের ভিতরে, ভারত মহাদেশের ভিতরে, চতুর্দিকে সমুদ্র। ওই দেশে 20 লক্ষ মুসলমান আছে, কিন্তু 99.99 মুসলমান দেখলে
না পোশাকে, না চাইলে, না চলনে, কোনোভাবে বুঝার কোনো রাস্তা নাই সে মুসলমান। আমি এরমই একজনকে জিজ্ঞাসা করছিলাম, তুমি কি মুসলমান? তো সে জবাব দিছিল 100% মুসলিম, আমি 100% মুসলমান। তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি দেখাইছিলাম যে তুমি যদি 100% হও তাহলে এইটা কত পার্সেন্ট? তো সে চোখের পানি ছেড়া দিয়া বলছে, এটা বলতে পারবো না, কিন্তু মুফতি সাহেব এটা বলবো সত্য, আমার এখানে একটা কলেমা গাথা আছে। আমি জিজ্ঞেস করছি কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার এক হাদিস বুঝে আসছে, আল্লাহ রসুল বলছিলেন একটা সময় আসবে এই কালেমা যে দিলে কাঁদবে, এই কালেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। যার সামনে বলছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, পোশাক না, আশাক না, কিছুই তো তার ভিতরে নাই, শুধু কালেমা তাকে জান্নাতে কি করে নিবে? তো আল্লাহ রসুল বলছে, তুই নাক মাটিতে মলতে পারিস, ওলাও রাগিফা আনফা আবাদার, যতই নাক মাটিতে মলতে থাকিস তারপর ওই কলেমাওয়ালা জান্নাতে যাবে 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 যাবে। কেন এখানে গাথা আছে, সে এই শব্দই বলছে, আমার এইখানে একটা কলেমা গাথা আছে। আজকে আমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে গাথি নাই। যদি গাথতাম তাহলে আমাদের সমাজে কোনোদিন আগাছা হতো না। আমরা না গাচ্ছি না নবীকে হাইলাইট করছি, নবীর প্রচার করি না, প্রসার করি না। রাগ হয়ে যায় না, আপনারা সোনারগাঁর ওলামায়ে কেরাম তো, এই জন্য বলতেছি নবীকে হাইলাইট করি না। নবীর পরিচয় যদি খুলে বলতাম, আমার তো বিশ্বাস নবীর পরিচয় খুলে বললে এই যুবক নিজেই উঠা দাঁড়াবে, বলবে আমার নবী এরকম। ওর সামনে অন্য নবীর নাম নিয়া আমার মনে হয় না এই সমস্ত যুবকের কাছ থেকে কেউ বেঁচে যেতে পারবে। পারবে? হ্যাঁ, অন্য নবীর পরিচয় দিয়া প্রশ্নই ওঠে না। আমার নবীর নামের ভিতরে জাদু আছে, জাদু না, না জাদু নাই? আছে না নাই? নাইলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন বললেন ইউসুফ আলাইহিস সালামকে দেখা শুধু হাত কাটছে, আমার নবীকে যে দেখছে সে গর্দান কেটে দিয়েছে? এটার ভিতরে জাদু আছে। আমরা হাইলাইট করতে পারি না, নবীকে চিনাইতে পারি না মানুষকে, আমার নবী কে, কতটুকু প্রয়োজন হবে। এই জন্য আসেন, নবীজির কারণে আমরা রমজানের প্যাকেজ পাইছি, নাইলে কোনোদিন পাওয়ার সুযোগ ছিল না। নবীজির কারণে আল্লাহ আমাদেরকে রমজানের প্যাকেজ দিয়েছে। এই জন্য তিনটা কথা বললাম, পুরা রমজান আমরা নামাজ রোজার ভিতরে কাটাবো। ওয়াদা? হ্যাঁ। আর যুবকদেরকে একটা পায়ে হাত রাখা ওয়াদা নেই, যদি যুবকরা সম্মতি দেয় যে রমজান মাসে আমরা আমাদের নেট ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে ব্যবহার করবো না। পারবে? নেট ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সারা বৎসর যে গুনার কাজে ব্যবহার করি, কমসে কম রমজানের পবিত্রতার কারণে আমি রমজান 1 মাস নেট আমার গুনার কাজে ব্যবহার হবে না। ওয়াদা? কে কে দেখি ওয়াদা করতে পারে? আল্লাহ কবুল করুক। এতটুকুই যদি যুবকরা পারে, আমার বিশ্বাস ঈদের চাঁদ উঠবে আর আল্লাহ উপর থেকে বলবে, এরা যুবক, ফেরেশতাদের উপরে তোমাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করবে। আমি বিশ্বাস করি যদি শুধু গুনার কাছ থেকে তোমার নেটকে তুমি বাঁচাইতে পারো। আজকে সবচেয়ে বেশি গুনাহ আমার সমাজের যুবক শুধু নেটের মাধ্যমে করে। গুনার কাজে যেন ব্যবহার না হয়। আর আপনাদেরকে বলবো আরেকটা, রমজান মাসে নিজের চোখকে টেলিভিশনের থেকে হেফাজত। কিসের থেকে? বৈধ অবৈধ আমি প্রশ্ন করতেছি না, যে রোজ দেখা বৈধ অবৈধ এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন, রমজানের পবিত্রতার কারণে আমি 1 মাস টেলিভিশন দেখব না। পারবেন? হ্যাঁ, টেলিভিশনে আমি চোখ দিব। আল্লাহ আমাদেরকে করুক যেন আমরা এই অঙ্গীকারগুলা পুরা করতে পারি। সর্বশেষ কথা,
যেই মাদ্রাসার আয়োজনে আজকে সভা, এই পরিবেশগুলো ধরে রাখা আমাদের দরকার। এটি আধ্যাত্মিক পরিবেশ, একটা বাহ্যিক পরিবেশ যেটা আল্লাহ আমাদেরকে সাজায়া এই দুনিয়ায় বসবাস করার উপযোগী করে বানায় দিয়েছেন আমাদেরকে। এটা হলো বাহ্যিক পরিবেশ। যদিও আমরা বিনষ্ট করতেছি নিজেদের হাতে, কিন্তু বাহ্যিক পরিবেশ আল্লাহ তৈরি করে আমাদেরকে এখানে পাঠাইছে। দুনিয়াটাকে সাজায়া বাহ্যিক পরিবেশে আকর্ষণের পাত্র বানায় আমাদেরকে পাঠাইছে। নাইলে কেউ বলতে পারবে না, কাশ্মীর আলারা বলতে পারবে না যে কাশ্মীর ভূস্বর্গ আমরা সাজায়া বানাইছি। সোনারগাঁওয়ালারাও বলতে পারবে না যতগুলা গাছপালা সোনারগাঁয় আছে যেটি সব আমরা লাগায়া সবুজ শ্যামল করছি। আপনারা লাগাইছেন? কয়টা আপনারা লাগাইছেন আর কয়টা আল্লাহ লাগাইছেন? হ্যাঁ, আরেকটা আধ্যাত্মিক পরিবেশ লাগবে, তাইলে আমরা বেঁচে থাকবো। তাইলে বাংলাদেশ ওরকম থাকবে যেটা আমি বলি, নড়বে চড়বে পড়বে না। আর যদি আধ্যাত্মিক পরিবেশ না থাকলো, তাইলে বাংলাদেশ সুজলা সুফলা উন্নত যত শব্দ আছে ব্যবহার করতে পারেন, কিন্তু একদিন এক ঝটকায় শেষ হয়ে যেতে পারে। যেরকম মাঝে মাঝে আল্লাহ দেখান, যেরকম তুর্কির সাজানো শহরকে আল্লাহ মাটির সাথে মিশায়। আমাদের তো হইতে এই মাদ্রাসা মসজিদ হইল আধ্যাত্মিক পরিবেশের কেন্দ্র। বুঝেন আর না বুঝেন, পাবেন আর না পাবেন, আমার কথাই সত্য। আধ্যাত্মিক পরিবেশ এটাকে আমাদের টিকায় রাখতে হবে। যত বেশি প্রত্যেক গ্রামে গঞ্জে হবে ইনশাআল্লাহ, বাহ্যিক পরিবেশের সাথে সাথে আধ্যাত্মিক পরিবেশ যখন সংযুক্ত হবে তখন আমরা টিকা থাকব, বিপর্যয়ের থেকে বেঁচে যাব। যেমন একটা পরিবেশ খালি স্বাস্থ্যকর হলেই হবে না, আপনার ভিতরে অ্যান্টিবডিও থাকতে হবে। অ্যান্টিবডি চিনেন? রোগ প্রতিরোধ ক্ষমতা চিনেন? যদি রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে তাহলে দুনিয়ার সবচেয়ে স্বাস্থ্যকর পরিবেশ হাসপাতাল, ওইখানে যাইও আপনি লাশ হয়ে বাহিরে আসবে। এই জন্য দুনিয়ার সবচেয়ে বেশি মানুষ মরে হাসপাতালে, কেননা ওর ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, এই জন্য মরে গেছে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার ফুল থাকে, পরিপূর্ণ থাকে, তাইলে তেজগার বস্তির ভিতরেও আপনি বেঁচে যাবেন। করোনা লগ্নে এটা দেখায় দিছে, তেজগাঁয়ে বস্তিতে একজনও মারা যায়নি। বিজ্ঞান দেখছে, আমাদের দেশের ডাক্তাররা দেখছে, গুলশান আলাদের অ্যান্টিবডি হইল মাত্র 60 আর ওদের হইল 75, 15 বেশি। হ্যাঁ, এই জন্যই গ্রামওয়ালাদের অ্যান্টিবডি বেশি ছিল, শহরওয়ালাদের কম ছিল। এই জন্য গ্রামগঞ্জে করোনায় কম মারা গেছে, শহরে বেশি মারা গেছে। বোঝেন না মনে হয়? এই জন্যই তো আপনারা মিডিয়ার সামনে দাঁড়ায় বলতে পারছেন মাস্ক পরেন নাই কেন? নাকের ছিদ্র এত বড় না যে এটা দিয়া যাইব, টেলিভিশনে তো এত বড় বড় দেখি। তো বলছে যদি মুখ দিয়া যায় সারাদিনই তো পান চাবাই, নাইলে বিড়ি খাই, বা যাইব তো যাইব কোন দিকে যায়। হাসানের জন্য না, বাস্তবিক এটা আধ্যাত্মিক একটা পরিবেশ লাগবে। এটা হলো এই মাদ্রাসাগুলা, মসজিদগুলা, আমাদের দিনদারি আধ্যাত্মিক পরিবেশ। এটাকে টিকায় রাখা চাই। রাখবো? হ্যাঁ, রাখবো তো? তাইলে আমরা টিকা থাকবো, নাইলে কিন্তু টিকা থাকবো না। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর অ্যাসেম্বলির আইন। কি জানি বলে এটাকে? আরে অ্যাসেম্বলির আইনকে সংবিধান, এটা আল্লাহর সংবিধান। এই পরিবেশ থাকবে তাইলে থাকবে, নাইলে থাকবে না। এটা আল্লাহর সংবিধান। আপনার সংবিধান নিয়ে আপনি যদি আওয়াজ করতে পারেন তাহলে আল্লাহ বুঝি পারে না তার সংবিধান নিয়ে বলতে? এটাই আল্লাহর সংবিধান। ইনশাআল্লাহ এই পরিবেশগুলো টিকাবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।